হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো হাতে মাখা গরুর মাংস রান্না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি গরুর মাংস নিয়েছি। এখানে একটা মানুষের জন্য আমি গরুর মাংস নিয়েছি, সাথে একটা আলু দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরা বাটা এবং দিব ধনিয়া গুঁড়া। এরপরে দিয়ে দিব শুকনা মরিচ গুঁড়া, তারপরে দিব পরিমাণ মতো হলুদ, এরপরে দিব দারচিনি আর এলাচ, এরপরে স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিব তেল, তারপরে দিয়ে দিব মাংসের মশলা। দিয়ে ভালো করে আমি মাংসটাকে মিশিয়ে নিব সব মশলার সঙ্গে। ভালো করে মশলাটা সঙ্গে আমি সকল উপকরণগুলো মিশিয়ে নিয়ে হালকা আঁচে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব কিছুক্ষণ, যাতে মাংস থেকে পানি বের হয়ে আসে। সেটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এটার থেকে কত পরিমাণ পানি বের হয়ে। আমি একদমই এটা শুকিয়ে ফেলবো, কষিয়ে এই পানিগুলো শুকানোর পরে আমি ঝোলের জন্য পানি দিব। ভালো করে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম শুকনা হয়ে গেছে। এর পর্যায়ে আমি আর একটু নাড়াচাড়া করে আমি এর ভিতরে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। এটা যত কষাবেন তত খেতে মজা হবে, কারণ সব কিছু আমি মাখিয়ে তুলে দিয়েছি। কারণ এটাতে যদি আমি মশলাগুলো কষিয়ে তারপরে মাংস দিতাম, সেটার একটা টেস্ট হয়, এভাবে আর এক রকম টেস্ট লাগে। এটাও খেতে অনেক মজা হয়। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, এটা খেতে অনেক মজা লাগে। আমি মাংস সিদ্ধর জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আমি এই পানিগুলো একদমই শুকিয়ে ফেলবো, একটু মাখা মাখা করে রাখবো। আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব 15 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমার রান্নাটা শেষ। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।